সাহাবী আমার নবীরে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী কো আমার কাছে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার অধিকার কে? আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞেস করে তারপরে কে? আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। এরপরে জিজ্ঞেস করে তারপরে কে? আমার নবী বলেন উম্মুকা, তোমার মা। এরপরে বলছে তারপরে কে? আমার নবী বলছেন আবুকা, তোমার বাবা। জিজ্ঞেস করে তারপরে কে? ওয়া আদনাকা, তোমার প্রতিবেশী। এই জায়গার মধ্যে ভালো ব্যবহার পাওয়ার সবচাইতে অধিকার হলো মা বাপ। কথা কোন ঠিক কিনা? এক তিনবার বলছে মায়ের কথা, একবার বলছে বাবার কথা। এখন প্রশ্ন হলো, মা মাত্র 10 মাস 10 দিন গর্ভে রাখে, কিন্তু বাবারা সারা জীবন সন্তানটাকে মানুষ করবার জন্য মাথার গাম পায়ে ফেলায়। এরপরে মায়ের কথা কেন তিনবার, বাবার কথা কেন একবার? একটাই কথা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ওয়াহনান আলা ওয়াহনিন। এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্টের পর কষ্ট স্বীকার করে মা। দুঃখিনী কই কেমনে? এই সন্তান যখন পেটে যায়, এই সন্তানটা পেটে যাওয়ার পরে মার টেনশন। এই সন্তান যখন নড়াচড়া বন্ধ করে দেয়, মা দুঃখিনী খাবার বন্ধ করে দেয়। সন্তান যখন লড়াচড়া করে, মা দুঃখিনী আনন্দে আত্মহারা হয়ে যায়। এই সন্তান যখন রাতের বেলা মায়ের পেটের মধ্যে ঠাস ঠাস লাথি মারে, মা চোখের পানি ফালায়া কান্দে, আবার মুস্কি মুস্কি হাসে। কেন হাসে জানেননি? কারণ সন্তানটা পেটে বেঁচে আছে। এই সন্তানটা মার প্রসবের সময়, এই দুনিয়াতে আসার সময় এমন অনেক তথ্য পাওয়া যায়। সন্তান ওয়া ওয়া করে কান্দে, আর মায়ের জবান চিরতরে বন্ধ হয়ে যায়। সন্তান ওয়া ওয়া করে কান্দে, আবার মা সন্তানকে দেখতে পারে না, মার চোখটা বন্ধ হয়ে যায়। সন্তান ওই দিক দিয়ে ওয়া ওয়া করে কান্দে। এমন কিছু মা আছে জন্মের মতো শ্বাস বন্ধ হয়ে দুনিয়া থেকে চলে। কথা কোন ঠিক কিনা কোন? হায়াত মউতের মালিক কে? আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, ওই ডেলিভারি কেসে তো মারা গেল না, ওই মার সম্মান আল্লাহ কতটুকু বাড়াই দিয়ে শূন্য যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ডেলিভারি কেসে যারা মারা যায় গো, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের খাতায় নাম তুলে দেয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি মা বাবা বুড়াও হয়ে যায়। ইদানিং দেখা যায় যতদিন মা জওয়ান থাকে, বাবা যতদিন কাম করে পরিশ্রম করতে পারে, যতদিন টাকা কামাইতে পারে, বাজার করে খাওয়াইতে পারে, ততদিন বাবা মায়ের মূল্যায়ন থাকে। আর বাপ মা যখন বুড়া হয়ে যায়, সন্তানটার যখন চাকরি হয়ে যায়, অনেক সংসারে মা বাবার মূল্য হারিয়ে যায়। এমন সংসার উমেদনগরে আছে না নাই? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে ওই গজলটাই বলি, এ মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে, একটি হজের মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। 2 বছর পান করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের খোদারা রসট হলে, মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত
কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশ হইয়া পড়ে মায়ের আপন বিছানায়। সন্তানের নিয়া কুলে, সন্তানের নিয়া কুলে প্রসব ব্যথা ভুলে মা কেন কেন কোলে বলো মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। হাদিসের মধ্যে আছে ওয়াবিল, কোরআনের মধ্যে আছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর হাদিস শরীফের মধ্যে আছে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ও মেদনগরের যুবক ভাইরা ভালো করে শুননা যান, ও আমার হবিগঞ্জের ভাইরা ভালো করে শুননা যান। মা বাবারে ভালোবাসা যদি ওয়াজে আসেন আপনি ওলি আল্লাহ হয়ে যাবেন, আর মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলেও কোনো লাভ হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী, আপনার নবী বলেন ওয়াসাকাতু রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহর সন্তুষ্টি। ও যুবক, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? ফুলাফান ফুলাফান মারে দমক দাও না, দমক দাও না। শৈল শক্তি বেশি, শক্তি বেশি। খেতরিটা কইলাম খেতেই ভাঙ্গে, খেতেই ভাঙ্গে। খেতরিটা খেতেই ভাঙ্গে, খেতেই ভাঙ্গে। আপনি মা বাপরে কষ্ট দিতেছেন, কষ্ট দিতেছেন, অথবা আপনার বউ কষ্ট দিতেছে, আপনি নীরব হয়ে বই দিচ্ছেন। মাটা কিন্তু আপনার কাছে শ্বাস ফালায় দুঃখ গুলা কইলে হইলে আপনিও বোর, তাইলে বাপ ধরে বয়ে গেছেন, বয়ে গেছেন। মা বাপরা দুঃখ বলার আর জায়গা নাই, নাই। মনে রাখেন, মা বাপরে যদি আঙ্গুল দেখায় কথা কর, হাতের আঙ্গুল দেখায় কথা কর, এমন সময় আইব আপনার 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 সন্তান আপনাকে ফাওয়ার আঙ্গুল দেখাইবে। ক্ষেত্রীরা ক্ষেত্রই ভাঙে। বিয়ে করার আগে মোটামুটি একটু মা বাপের কথা শুনে, বিয়াটা করার পর তো বোর কাছে পুরো মরি দিয়ে জায়গা, মরি দিয়ে জায়গা। ঠিক কিনা কর? কেউ হয়ে বেড়া, হয়ে বেড়া। ওই যান, ওই যান। বেশ লাগাই দিচ্ছি বাড়ির জায়গায়। সারছে আমার, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি তো সে ঘরের মালিক নয়। ঠিক না? থাকবেন নি সারা জীবন দুনিয়াতে, সারা জীবন দুনিয়াতে কথা কন, থাকবেন নি সারা জীবন? হারিয়ে যাব একদিন আমি ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলুন বলুন করে দিও তোমরা আমায়, বলুন বলুন করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব অরবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা
গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাসি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অশ্রু কোনো দিন হারিয়ে যাব এই মনিটর সাউন্ড বন চিরদিন বলো হারিয়ে যাব একদিন আমি রব না ভুবন চিরদিন জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও মেদিনীনগরের বন্ধু ও হবিগঞ্জের বাবা আমি বলছিলাম কি জানেন খেতরিটা খেতে ভাঙবে কথা কোন ঠিক কিনা কামা তাদিনু তুদান যেমন কর্ম তেমন ফল ও বন্ধু বন্ধুরে আমার ও বাবারা কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে বাবা আমার নবী আপনার নবী বলেন মা বাবা কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পায় আর আল্লাহ যদি কষ্ট পায় তোমার জন্য জাহান্নাম অবধারিত কথা কর না ঠিক কথা একটু কমাই দাও আমার যুবক ভাইরা কি ভাষায় ওয়াজ করব আমি শুধু একটা কথাই বলে দিয়ে যাই আজকের ওয়াজটাকে সাধারণ মনে করবেন না আজকে থেকে নিয়ত করেন আমার ভাইটাকে আমি হাফেজ বানাবো আজকে থেকে নিয়ত করেন আমার ঘরে সন্তান হইলে আমার সন্তানটাকে হাফেজ বানাবো ভাই কথা কোন ঠিক কিনা এই জন্য মায়ের দোয়া সন্তান ওলি হয় এই জন্য মাকে আগে ভালো হওয়া লাগবে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলছেন কি জানেননি ও আবু হুরায়রা রে ও আবু হুরায়রা তোমার চেহারাটা মলিন কেন আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আমাকে মারছে আমার নবী কই তোমার মা তোমারে মারছে তুমি কি আমার কাছে বিচার দিতে আইছো না 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 তোমার মা তোমার মারছে তোমার মার কাছে চলে যাও আমার নবী বলে মা বাবা যদি মুশরিকাও হয় মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমি আমার মা মারার কারণে বিচার দিতে আসি নাই আমি শুধুমাত্র একটা কারণে আসছি আমি যতবার আপনার কাছে আসি আর মার কাছে ফিরে যায় মা আমারে শুধু মারে নবী বলে মারলে আমার কিছু করার নাই এবার নবীরে ওই আবু হুরায়রা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি বিচার দেই না তবে আপনি তো রাহমাতুল লিল আলামিন আপনার মতো মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীতে কেউ নাই আমি আসছি দৈনিক আসবো কত আর মার খাইবো কেন ও ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করলেই তো মা হেদায়েত হয়ে যায় আবু হুরায়রার মা ছিল মুশরিকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি একটু দোয়া করলেই তো আমার মা ভাগ্য পরিবর্তন হয়ে যায় মেহেরবানি করে একটু দোয়া করেন না এবার আমার নবী দুইটা হাত বাড়ায়া দিছে আবু হুরায়রা একটা দৌড় মারছে সাহাবীরা ডাক দিয়ে আবু বকর সাহাবীরা ডাক দিয়ে আবু হুরায়রা নবীর দোয়ার সঙ্গে আমিন না বইলা দৌড় মারলা কেন আবু হুরায়রা বলেন আজকে আমি দেখব আমি আগে দৌড়াইয়া বাড়িতে পৌঁছি নাকি আমার নবীর দোয়া আমার মায়ের জন্য দোয়াটা আগে কবুল হয় জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না হ্যাঁ বন্ধু বন্ধুরি ওই মুহূর্তে আবু হুরায়রা দৌড় মারলেন বাড়ির মধ্যে চলে গেলেন এতদিন আবু হুরায়রা গেলে দরজার মধ্যে মা লাঠি নিয়ে বসে থাকতো কিন্তু আজকে যাইয়া দেখে মা ঘরের দরজায় নাই ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যায় আমার আবু হুরায়রা কয় মা কয় ফুতুরে দাঁড়াও আসতেছি
এই কথাটা বলার পরে আবু হুরায়রা কয় আমার মা যখন বলছে ফুতেরে দাঁড়াও আমি আসতেছি, আমার ভিতরে একটা নাড়া মারছে কি জানেননি? আমার আর বুঝতে দেরি নাই, আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার আবু হুরায়রা বুড়ির দরজা যখন খুললেন, মা ডাক দেখে ফুতেরে জীবনী কত করে মারছি, আজকে দিয়ে আমার মনটা যে কেমন কেমন লাগে রে, আর মারতাম না, তাড়াতাড়ি চল আমার নবীর দরবারে যাইয়া কালিমা কইরা জীবন ধন্য করি। আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলেছেন এই পৃথিবীর মধ্যে দুইটা মানুষের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সন্তানের জন্য মায়ের দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না, আবার মা বাবা বদদুয়া দিলেও পর্দা থাকে না, দোয়া করলো কবুল, বদদুয়া দিলেও কবুল। এই জন্য মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করা যাবে না। কেন জানেননি? কারণ মা বাবা তোমার জন্য আমার জন্য নিঃস্বার্থে দোয়া করে, তাই তো এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হয়ে গেছে। রাস্তা দিয়ে রওনা হয়ে যাওয়ার পর হঠাৎ পাখি একটা কাপড়টারে নষ্ট করে দিছেন। আল্লাহর ওলি পানির জন্য তালাশ করতেছে, কোথাও কোনো পানি পাওয়া যায় না। হঠাৎ করে দেখতেছেন একটা কূপের মধ্যে পানি দেখা যায়। এবার আল্লাহর ওলি কূপের মধ্যে পানি দিয়া জামাটারে পরিষ্কার করতে গেছে। ওই মুহূর্তে আল্লাহর ওলি বলেন আমি দেখতেছি একটা কূপ দেখা যায়, ওই কূপটা থেকে পানি হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নেওয়ার পরে মনে মনে কল্পনা করেন এই কূপের পানির মালিক তো আমি না, মালিকের অনুমতি ছাড়া পানি ব্যবহার করা যাবে না। ও পুত্রে, ও ফুলাভান, মনে কইরা দেখ জীবনে কত বাড়ি থেকে বড়ি হইরা খাইছো। জীবনে একবার চিন্তা করে দেখো কত মানুষের ডাব গাছ থেকে ডাব পাইরা খাইছো, জাল দিয়া মাছ মাইরা খাইছো। এখন আমি এসে দেখলাম মাঠের মধ্যে একটা চড়া ছিল, চড়টারে ডিল দিয়ে বাউন্ডারি বাইরে ফেলাইছে। এই দূর দিয়ে দেখছেন একটা লোক দেখছেন যে আসেনি, এই বাউন্ডারি বাইরে চড়া ছিল, দেখছেন যা দেখ দেখ দূর দেখ আর 20 মিনিট আগে দেখছি আনগাই দেখ অর্থে লেগেছে হাসছে হায় 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 দেখ শর্টটা শুনি দেখ আর ইয়ানো না ওই কোনাটা দাস কি লেগা আসিনি রে হায় হায় হাসছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এসরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ পড়ুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আয় রে আমি
আমি বলছিলাম মায়ের কথা মনে আসেনি রে বাবা। এখন বলেন হুজুর এই বিষয়ে কেন আলোচনা করেন? মাহফিল কমিটিরা আসার আগে আমার বলছে হুজুর এই বিষয় নিয়ে আলোচনা করবেন, না করলে আপনাদের কমিটিরা বেজার হবে। এরপর মনে মনে ভাবলাম এই আলোচনাটা অত্যন্ত সামাজিক আলোচনা, প্রত্যেকদিন আলোচনা হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? একটা ঘরও শান্তিতে নাই, শান্তিতে নাই। যেই শখেরা বাপটা ফুলাটারে বিয়া করেছিল তাই 12 দিন পরে উঠে গেছে। বুড়া বেড়ার কাশি বলে ভালো লাগে না, ভালো লাগে না। তোমার বাপেরে বাংলা করে দাও, আমার সেগুন কাঠের খাট বানায়া দাও, বানায়া দাও। আরো জোরে কোন, আরো জোরে। বাস্তব না মিথ্যা? বাস্তব না মিথ্যা? মা যায়া কইতাছে বউ গো ফ্যানটা তো না গরমে ঘুমাইতাম পারি না, পারি না। বউ বলে ফ্যানের মধ্যে শ্বাস নাই, শ্বাস নাই। মা আয়েশা যখন ঘুমায় গেছে, সন্তান আয়েশা দেখে মা ঘুমায় রয়েছে, গামতাছে, গামতাছে। ডাক দিয়া কে আম্মা তুমি দি গামতাছ? পুত্রে তোর বউ যে বলে চার্জ নাই। যায়া দেখে ফুল চার্জ দিয়া ফ্যানটা কোনা ফালায় রাখছে, নিজে বাতাস খাইতেছে আর একটা ফ্যান রিজার্ভ রাখা দিছে। এবার যায়া কয় তুমি আমার আম্মার ফ্যানটা দিলে না কি লাগা? কথাটা বলতে দেরি, নো 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 নো, দুইটা নিয়ে জ্বালাও, দুইটা নিয়ে জ্বালাও, দুইটা আমার লাগতো না, লয়া যাও, দুইটা লয়া যাও।